স্বপ্নের সন্ধানে একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নমস্কার, আমি রূপ। আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলেছি একটা গরিব মধ্যবিত্ত ছেলের মানালি ঘুরে দেখার গল্প। আর সেটা আর কেউ নয়, আমি নিজেই। ভিডিওটা আমি শুরু করলাম কালকা স্টেশন থেকে। এখন আপনাদের মনে হতে পারে ডিরেক্ট কালকা স্টেশন কেন? সেক্ষেত্রে আমি একটু বলে রাখি, আমাদের হাওড়া থেকে ট্রেনটা অনেকটা রাতেই ছিল, আর বাড়ি থেকে একটু দেরিতে বের হওয়ার কারণে তড়িঘড়িতে আর ভিডিওটা বানানো হয়নি। তাই আপনাদের মানালি ঘুরে দেখার গল্পটা আমি ডিরেক্ট কালকা থেকে শুরু করছি। আশা করছি পুরো ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। কালকা স্টেশনে যখন আমরা পৌঁছাই তখন বাজে প্রায় সকাল 8:30 থেকে 8:45। বন্ধুদের থেকে শুনলাম কালকা থেকে আমরা সিমলা যাব টয় ট্রেনে করে। ভীষণ এক্সাইটেড হয়ে পড়লাম, কারণ জীবনে কখনো সামনে থেকে টয় ট্রেন দেখিনি। প্রথমেই বলেছিলাম গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে আমি। বন্ধুদের সাথে দূরে কোথাও ঘুরতে যাব, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল মাত্র। আর মনের মধ্যে অসংখ্য স্বপ্ন নিয়ে আমরা বসে পড়লাম টয় ট্রেনে। বাইরের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে শুরু করলাম। আমাদের গন্তব্য ছিল সিমলা। পাহাড়ের আঁকাবাঁকা পথ আর ট্রেনের ঝিকঝিক শব্দ, বাইরের এমন অপূর্ব দৃশ্য দেখে এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি যেন স্বর্গে চলে এসেছি। একটা গ্রামের ছেলের কাছে এটা স্বর্গ ছাড়া আর কি বলুন। আমার মতো হয়তো অনেকেই আছে মধ্যবিত্ত পরিবারে, তাদের পাহাড়, ঝর্ণা, সমুদ্র ঘুরে বেড়াতে ইচ্ছে করে, কিন্তু কোনো না কোনো পরিস্থিতির কারণে তারা বেরোতে পারে না। তাদের উদ্দেশ্যে শুধু আমি একটাই কথা বলবো, তোমরা মনের মধ্যে যে স্বপ্নগুলো দেখছো সেগুলোকে শেষ হতে দিও না, আরো সেগুলোকে জাগিয়ে তোলো, বাস্তবায়িত করার চেষ্টা করো। হ্যাঁ, এটা ঠিক, ঘুরতে যাওয়ার জন্য টাকা অবশ্যই লাগে, কিন্তু কি জানো, ঘুরতে যাওয়ার জন্য মনের ইচ্ছে শক্তির গুরুত্বটা অনেকটাই। তাই যারা ঘুরতে ভালোবাসো কিন্তু পয়সার অভাবে ঘুরতে যেতে পারো না, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা অল্প অল্প করে টাকা জমাতে শুরু করো। নিজের হাত খরচা থেকে অল্প অল্প করে কিছু টাকা জমিয়ে ঘুরে আসো নিজের পছন্দ মতো কোনো এক জায়গা থেকে। পাহাড়ের আঁকাবাঁকা পথ পার করে আমাদের টয় ট্রেনটা ধীরে ধীরে পৌঁছে গেল সিমলাতে। সিমলা স্টেশনে নেমেই সবাই হোটেলে যাবার জন্য তাড়াহুড়ো করছিল। হঠাৎ সেই সময় আমি বাইরের দিকে তাকিয়ে দেখতে পেলাম এমন এক অপূর্ব দৃশ্য। ভিডিও আর ফটো না তুলে কি থাকা যায় বলুন? সিমলা স্টেশন থেকে বাইরে বেরিয়ে দেখলাম বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা সেখান থেকে একটা গাড়ি বুক করে নিলাম হোটেলে যাবার জন্য, কারণ সিমলা স্টেশন থেকে আমাদের হোটেলের দূরত্বটা ছিল বেশ কিছুক্ষণ। টয় ট্রেনের জার্নি শেষ করে আমরা গাড়িতে বসে সিমলার পারিপার্শ্বিক পরিবেশ, গাড়ি, লোকজন সবাইকে দেখতে দেখতে আর মজা করতে করতে আমরা চললাম হোটেলের দিকে। একটা কথা আপনাদেরকে শেয়ার না করে আর থাকতে পারলাম না। গাড়িতে যখন বসেছিলাম, ড্রাইভার দাদাকে পাহাড়ি রাস্তায় এমন ভাবে গাড়ি চালাতে দেখে ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করলাম, ভগবান আমাকেও একটা সুযোগ করে দিও, যাতে কখনো আমি আমার নিজের গাড়ি নিয়ে এমন পাহাড়ি রাস্তাতে গাড়ি চালাতে পারি। ব্যাস, আর কিচ্ছু চাই না। পাহাড়ি রাস্তার মজা নিতে নিতে আমরা পৌঁছে গেলাম হোটেলে। হোটেলের নাম কিং প্যালেস। আপনারা যদি কখনো সিমলাতে আসেন তাহলে আপনারা এই হোটেলে থাকতে পারেন। সিমলাতে হোটেলে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছিল, তাই আমরা বেশি দেরি না করে তাড়াতাড়ি হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে সবাই বেরিয়ে পড়লাম সিমলা মেলায় ঘোরার উদ্দেশ্যে। আপনারা যদি কখনো সিমলাতে আসেন তাহলে অবশ্যই করে এই সিমলা মেলায় ঘুরতে আসবেন। অসম্ভব সুন্দর এই সিমলা মেলা, আপনাদের ভীষণ ভালো লাগবে। নতুন নতুন দোকান, নতুন নতুন দেশ, দারুণ মজা। সিমলা মেলে আসার পর জাখু টেম্পেলে যেতে আপনারা কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই করে জাখু টেম্পল থেকে ঘুরে আসবেন। এই জাখু টেম্পলে কিন্তু একটা অসম্ভব সুন্দর ইতিহাস আছে। কারা কারা এই ইতিহাস সম্বন্ধে জানেন একবার কমেন্ট বক্সে লিখে দেবেন।
আজকের জন্য সিমলাতে ঘুরেছিলাম আমরা এইটুকুই। পরবর্তী দিন আমরা কোথায় কোথায় গেছিলাম, কি কি করেছিলাম, সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই পরবর্তী পর্ব দেখতে একদমই মিস করবেন না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।